সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি ঘুম থেকে উঠেছি ভোর 5টা নাগাদ। আর এখন যেহেতু গরমকাল, তাই কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যায় আকাশ। আর দেখো, ঘরে কিন্তু এখনও লাইটটা জ্বলছে। আর এই দেখো, ঘরের থেকে আমি বাইরেটা তোমাদের সাথে দেখাচ্ছি। আর পুচু কিন্তু এখনও ঘুমাচ্ছে, তোমার দাদাভাই একটু আগে উঠলো। আর দেখো, আমার কিন্তু রান্নাবান্না সব কিছু হয়ে গেছে। আমি এখন ফ্যানের তলায় দিয়েছি একটু ঠান্ডা করার জন্য, কারণ ঠান্ডা না করে দিলে খাবারটা আর কি নষ্ট হয়ে যায়। তারপরে দেখো, তোমার দাদাভাই কিন্তু ফ্রেশ হয়ে একদম স্নান দান করে চলে আসলো ঘরে। আর এই যে আমার পুচু বাবাটাও কিন্তু উঠে পড়েছে, ওকে একটু মুখটা ধুয়ে দিয়েছিলাম। তারপরে দেখো, একটু বিস্কুট দিয়েছিলাম, তাহলে একটু চুপচাপ বসবে, কারণ এই টাইমটা আমার প্রচণ্ড পরিমাণে কাজ থাকে। দেখো, ঘড়িতে কিন্তু 6টা 20 বাজতে চললো, তোমার দাদাভাইও প্রায় রেডি। আর এই যে আমার ছোট্ট সোনাটা কিন্তু এখন বাবার কোলে উঠবে, কারণ আবার সেই রাত্রেবেলা উঠবে, কারণ ও আসে এখন হচ্ছে 8:30 নাগাদ। তো বাড়িতে ঢুকতে ঢুকতে প্রায় 9:45 বেজে যায়, কোনো সময় ট্রেন লেট করে, এই আর কি। আর এই যে দেখো, এখন ছেলেকে কোলে নিয়ে রয়েছি। তো তোমার দাদা ভাইয়ের কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, এই যে এখন যাবে হচ্ছে ডিউটিতে। আর টাইমও কিন্তু হয়ে এসেছে। তো ট্রেনটা মানে খবর হলো আগের স্টেশনে রয়েছে। যেহেতু একদম স্টেশনের কাছেই বাড়ি, তাই আর কি অসুবিধা হয় না, অনেকটাই কিন্তু সুবিধা হয়। কারণ ট্রেনের খবর বললে আর কি বাড়ি থেকে তখন যাওয়া যায়। আর তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে একটা বাড়ির পরেই কিন্তু স্টেশন। তো চলো এখন বেরোনো যাক, তোমার দাদাভাইকে একটু এগিয়ে দিয়ে আসি। আর দেখো, ঘরের সামনে এই যে করবী গাছটা রয়েছে, সুন্দর ফুল ফুটেছে। আর এই ফুলগুলোকে আমার ছেলে আর কি দেখলেও না প্রচণ্ড খুশি হয়। তো ওকে যদি একটুখানি ছুঁয়ে দিই না, ও প্রচণ্ড মজা পায় আর কি ফুলগুলো নিয়ে। আর ওই দেখো, কাজের মাসি ওখানটায় কাজ করতে লেগে গেছে। তো উনি একটু তাড়াতাড়ি করে আসে, এখন প্রায় 5:45 নাগাদ চলে আসে। তো একবারে ভালোই হয়, রান্নাবান্না হলে আর কি সব বাসনপত্র একবারে দিয়ে দিই, তখন মেজে নেওয়া হয় আর পরিষ্কারও হয়ে যায়, ঘরদোর একদম মুছে। তো সকাল সকাল হয়ে যায়। আর দেখো, যে বিস্কুটটা আমার জামার মধ্যে ফেলে দিয়েছে। তো দেখো, এই যে তোমার দাদাভাই এখন ডিউটি যাবে, আর ওর মুখে কিন্তু এখনও বিস্কুট রয়েছে। তো দেখো, এই যে বাড়ির দরজার সামনে কিন্তু আমরা চলে আসলাম। আর ওকে এখনও প্যাম্পাসগুলো আর কি আমি চেঞ্জ করাইনি, তো করাবো, কারণ এখন যদি হিসি করে দেয় তাহলে তোমার দাদাভাইয়ের ড্রেসটাই আর কি আবার চেঞ্জ করতে হবে, ওই জন্য একটু পরেই চেঞ্জ করাবো পুচুকে। তো দেখো, এই যে তোমার দাদাভাইয়ের ব্যাগটা আমার কাছে রয়েছে। তো দেখো, অন্যান্য দিন তো ব্লগটা অন্যভাবে শুরু করি, তো ভাবলাম যে চলো আজকে যেহেতু একটুখানি টাইম পাওয়া গেছে, তো সকাল থেকেই ব্লগটা স্টার্ট করে দিই। তো এই যাওয়ার সময় একটু আদর খেয়ে নিচ্ছে, তো ডাকছিল। তো তারপরে আবারও কিন্তু কোলে চলে গেছিলো, তোমার দাদাভাইয়ের কোলে। আর পুচু কিন্তু এখন মানে রাত্রিবেলা 2:30 নাগাদ উঠে পড়ে, তারপর 1-1.5 ঘন্টা খেলা করে, আবার গিয়ে মানে ভোরবেলায় প্রায় ওই 5:30 নাগাদ আর কি ওঠে। আমি তো 5টার দিকে উঠি, ও 5:30 নাগাদ উঠে পড়ে। আর তারপরে গিয়ে আবার 9টার দিকে বা 8:30টার দিকে তখন একটুখানি ঘুমায়, খাইয়ে দাইয়ে দিলে মোটামুটি আধা ঘন্টার মতন ঘুমায়। তারপরে দেখো, আমিও কিন্তু চেঞ্জ করে নিয়েছি, ঘরে এসে বিছানাপত্র সব কিছু গুছিয়ে নিয়েছি। আর ওই যে বললাম, কাজের মাসে উনি ঘরদোর সব পরিষ্কার করে ঝাড় দিয়ে মুছে দিয়ে গেছে। তো দেখো, এই যে ঘরটা মোটামুটি একটুখানি গুছিয়ে নিয়েছি, কারণ মানে তোমার দাদাভাই যখন ডিউটিতে যায় তখন তো পুরো এলোমেলো থাকে, এটা আগিয়ে দিতে হয়, ওটা আগিয়ে দিতে হয়, প্রচণ্ড কাজকর্ম থাকে। আর এখন ঘড়ির কাঁটায় দেখো 7:25 কিন্তু বাজতে চললো। দেখো, এই যে আমি এখানে বিছানা পরিষ্কার করে কিন্তু গুছিয়ে নিয়েছি। আর ওই দেখো আমাদের সেই বিয়ের ছবিগুলো। আর এখন চলো ছেলেকে খাওয়াবো। তো এখানে নিয়েছি 2টো বিস্কুট আর একটুখানি মুড়ি আর একটু দুধ দেবো সাথে। তো এই আর কি। তো ছেলেকে চলো আমি খাইয়ে নিই, তারপরে কিন্তু আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আর তারপরে দেখো, এই যে ওকে খালি গায়ে করে দিয়েছি একটুখানি, কারণ খুব গরম লাগছে আজকে সকালবেলা। আর দেখো, 2টো চুলও বেঁধে দিয়েছি, কারণ চুলগুলো তো 1-1.5 বছরের আগে ফেলবো না, তো 1.5 বছর তো রাখা উচিত, কিন্তু 1 বছরের পরেই ফেলে দেবো ভাবছি। তারপরে দেখো, একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, এখানে যে খাবারটা বসিয়েছিলাম, তো কোন সময় মানে আমি ওকে যখন খাওয়াতে বসেছি তখন আমি গ্যাসটা অফ করেছি, দিয়ে আমার শাশুড়ি আবার এটা বসিয়ে দিয়েছে। তো আমি কিন্তু জানতাম না, আর খাবারটা পুরো পুড়ে গেছে, তোমরা দেখেই বলো। তো আমাকে আবার বলছে যে এই খাবারটা ওকে খাওয়াতে, বলছে এটা কিছুই হয়নি, মানে পড়েও নি, কিছু হয়নি। তো তোমরাই দেখে বলো যে এটা পুড়েছে কি পুড়েনি, এই খাবারটা কি বাচ্চাকে খাওয়ানো যায়? আর তারপরে দেখো, আমি নিয়েছিলাম 2 পিস রুটি আর একটুখানি গুড়, ওই বাড়ি থেকে এনেছিলাম যে, তো সেটাই আর কি খেয়ে নিচ্ছিলাম। তারপর দেখো, ছেলেকে এখানটায় ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমি কিন্তু খাবারটা খেয়ে নিচ্ছি। আর আজকে আমি মানে ছেলের খাবারটা দেখালাম, তার কারণটাও আছে অবশ্যই। কারণ আমি না কোনো কিছু এভাবে মানে যদি বলি তাহলে পরে গিয়ে বলে যে আমি মিথ্যে কথা বলছি বা কিছু, মানে বলতে চায় না, তাই জন্য আর কি একটুখানি ফোনে তুলে রেখেছি। আর
তারপরে দেখো এই যে গাছগুলোতে আমি একটু জল দিয়ে নিচ্ছিলাম, এখানটায় মানি প্ল্যান্টগুলো রেখেছি। তো এগুলো ছিল ওয়ার্ড্রপের ওপরে মাঝখানে কয়েকদিন। তো এখন যেহেতু গরমকাল পড়েছে, জানলাটা আটকাই না রাতে, আর একটু পর্দাটা দিয়ে দিই, তাই জন্য দেখো গাছগুলোকে কিন্তু আবার এখানটায় দিয়ে দিলাম। আর আমার কিন্তু মানি প্ল্যান্ট ভীষণ পছন্দের একটা গাছ বলতে পারো, মানে দেখতে খুবই সুন্দর লাগে। তারপর দেখো যে ছেলে কিন্তু এখানটায় ঘুমাচ্ছিল, আর আমি চলো ছেলের খাবার বসিয়ে দিই, কারণ ও সেরেলেকটা তো পুরোপুরি পুড়ে গেছে, দেখতেই পেয়েছো। আর ওটা বললাম, তার কারণটা হচ্ছে গিয়ে মানে আমি যেটা বলি না কেন সব কিছুতেই তো দোষ ধরা হয় বাড়ির বউদের, তাই জন্য বললাম। দেখো মানে শাশুড়িরা যেটা করে সেটাতে কিন্তু কোনোই দোষ হয় না। তারপরে ছেলের জন্য একটু খিচুড়ি বসিয়েছিলাম, আর খিচুড়িতে দিয়েছি একটু কুমড়ো, একটু লাউ, আর পাশে একটা ডিম সেদ্ধও কিন্তু বসিয়ে দিয়েছিলাম। দেখো খিচুড়িটাই বানাচ্ছিলাম, আর তারপরে কিন্তু রান্নাবান্না সারবো। তো আজকে কিন্তু প্রচুর কাজকর্মও রয়েছে, সারাদিন কিভাবে কাটাচ্ছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর সকালবেলার রান্নাটা করতে হবে না, কারণ ভোরবেলা একবারে করে নিয়েছি, সকালবেলা ওই খাবারটাই আমরাও খেয়ে নেব। তারপরে দেখো জামা কাপড় কিন্তু কাচতে দিয়ে দিয়েছিলাম। আর দেখো জামা কাপড় কিন্তু কাচা হয়ে গেছে, প্রচুর যখন খাবারটা করছিলাম তখনই মোটামুটি কাচাকুচি কমপ্লিট। তারপরে চলো জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। তো দেখো এক এক করে রাস্তায় কিন্তু মানে এই দিকটা আমাদের খুব সুন্দর রোদ আসে, তাই জন্য দেখো সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি। আর এই যে ছেলের খাবারও কিন্তু রেডি, আর ডিম সেদ্ধ দিয়েছিলাম বললাম যে। তো খিচুড়িটা আমি এখন একটু থালার মধ্যেই ঠান্ডা করতে দিয়েছি। কয়েকদিন ধরে জানো তো আবার মানে ভাত খেতে চাইছে না, মানে ওর চেঞ্জ করে করে খাওয়াতে হয়। যে 2-4 দিন ভাত দিলাম, তারপর খিচুড়ি। দেখো খাওয়াতে বসে ওর অবস্থাটা একবার দেখো, খাবে তো নাই এরকম করবে, মানে আমার থেকে চামচটা নিয়ে নিয়েছে। আর দেখো মুখে গায়ের অবস্থা দেখো, মানে এই রকম। আর খেতে বসলে আমার মানে 2-1.5 ঘন্টার আগে আমি কোনোদিনও উঠতে পারি না ওকে, যখনই আমি খাওয়াতে বসি না কেন। এমনকি এখন দুধটা খাওয়াতে গেলে পর্যন্ত ওর মানে আধা ঘন্টা ওকে টাইম দিতে হয়, এইরকমটা আর কি। তো দেখো এই যে প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করছে। আর দেখো এই যে তারপরে এই অবস্থা হচ্ছে ওর। তো একে এখন পরিষ্কার করে দেবো। তারপরে গিয়ে দেখো একবার স্নান দানও করিয়ে দিয়েছিলাম, দুপুরও হয়ে গেছিলো, বেলা হয়ে গেছিলো। তো দেখো এই যে স্নান দান করে দিয়েছি। আর দেখো এখন একটা লেবু দিয়েছিলাম, লেবুটা দিয়ে খেলছিল বিছানার উপরে। তোমরা জিজ্ঞেস করেছো আমার ছেলের এখন বয়সটা কত আর ওয়েটটা কত চলছে। তো ওর কিন্তু এখন বয়সটা হচ্ছে গিয়ে এই 9 মাস পূর্ণ হয়ে 10 মাসে পড়েছে, মানে এই ধরো 2 দিন মতন, 9 মাস 2 থেকে 3 দিন। আর ওর এখন ওয়েট হচ্ছে 7 কেজি 500। তো মানে মোটামুটি ঠিকই আছে, ও যা হয়েছিল আর কি জন্মের সময় ও ছিল কিন্তু 2 কেজি, তো সেই হিসাবে ঠিক আছে। আমি ডক্টরও দেখিয়েছিলাম, তো মোটামুটি ঠিকই আছে, কারণ ওর এখনও 1 বছর হয়নি। আর বাচ্চা জন্মের সময় যা থাকে তার থেকে 3 গুণ যদি বাড়ে তাহলে কিন্তু 1 বছরের মধ্যে আর কি, তাহলে মোটামুটি বেবি ঠিক আছে। তো ও হয়েছিল 2 কেজি, আর এখন দেখো ওর কিন্তু 10 মাসে পড়েছে, এখন ওর ওয়েট হচ্ছে 7 কেজি 500। তো এখন দেখো 11টা কিন্তু বাজতে চললো। আর ওকে একটু তাড়াতাড়ি যে স্নান করিয়ে দিয়েছি, তার কারণটা হচ্ছে একটুখানি পটি করেছিল, ওই জন্য একদম পরিষ্কার করে স্নান করে দিয়েছি, নয়তো আমি 11:30 নাগাদই বেশিরভাগ স্নান করাই। তারপরে মাঝখানে অনেকটা টাইম গেছে, আমি রান্নাবান্না সেরে নিয়েছিলাম, প্রচুর একটুখানি ঘুমিয়েছিল বলে। তো দেখো তারপরে কিন্তু ওকে আবার খাওয়াতে বসেছি, মানে দুপুরের খাবার যেটা আর কি। তো ওকে দেখো প্রথমে চেঞ্জ করিয়ে দিয়েছি, তারপরে কিন্তু ওকে এখন খাওয়াবো। তারপর ওকে খাইয়ে দাইয়ে কিন্তু এখন রয়েছি ঘরে, অনেকটা টাইম চলে গেছে মাঝখানে। আর তোমাদের দাদাভাই কিন্তু ফোন করেছিল, ওর সাথে অনেকক্ষণ কথা হলো, আর ভিডিও কলও করেছিল পুচুকে দেখবে বলে। তো ভিডিও কল হয়ে গেছে। আর তারপর দেখো এই যে ছেলেকে নিয়ে এখন আমি রয়েছি কিন্তু ঘরে। আর এখন কটা বাজে দেখবে তোমরা, এখন দেখো উল্টো দিকে, তো তারাও ক্যামেরাটা সোজা করে তোমাদেরকে দেখাই। তো এখন ঘড়ির কাঁটায় প্রায় বাজতে চললো 3টের মতন। তো অনেকটা কিন্তু বেলা হয়ে গেছে, দেখো 3:05। আর এখন দেখি কি করব, কারণ বাইরে কিন্তু রোদ রয়েছে আর গরমও রয়েছে। তো অনেকক্ষণ চেষ্টা করার পরে অবশেষে কিন্তু ছেলে ঘুমিয়েছে। দেখো ওর মুখে কিন্তু মানে দুধ খেতে খেতে ঘুমিয়েছে, তো দেখো মুখে এখনও দুধ লেগে হয়েছে। তো ওটা মুছিয়ে ওকে একটুখানি ঘুম পাড়াবো। আর কতক্ষণ ধরে দেখবে চেষ্টা করছিলাম, তখন দেখলে যে 3টে বাজে, সেই 3টে থেকে প্রায় মানে 4টে পর্যন্ত প্রায় 1 ঘন্টা ধরে ওকে আমার ঘুম পাড়াতে হয়েছে। মানে এতক্ষণ ধরে এই বিছানার মধ্যে ছিলাম ওকে নিয়ে, তো মানে কতটা টাইম চলে গেছে মাঝখানে। আর তারপরে দেখো এই যে বাইরে রয়েছি, কারণ কারেন্ট চলে গেছে ঘরের মধ্যে, এত পরিমাণে গরম কি বলবো। দেখো ছেলেটাও উঠে গেল, তো দেখো এই যে গরমে পুরো ঘামিয়ে গেছে, চুল পুরো মানে ঘাম ঘাম জমে গেছে। আর মাথায় ঘাম জমলে না পুরো ঠান্ডা লেগে যায় ওর, এরকমটা হয়। দিয়ে তারপরে সন্ধে হয়ে গেছে। আর দেখো আজকে তোমার দাদাভাই পুচুকে কিন্তু বই এনে দিয়েছে, দেখো নতুন একটা বই দিয়েছে।
আজকে ডিউটি থেকে আসার সময় ওর জন্য নিয়ে এসছে, এটা হচ্ছে অ আ ক খ বই। তো দেখো এখন পড়তে তো পারবে না, মানে ওই আর কি দেখবে, এই জন্যই নিয়ে আসা হয়েছে। আর ওইটা মানে প্রথমবার দেখে না প্রচণ্ড বেশ খুশিও হয়েছে, মানে এত বড় বড় লেখা ছবি এগুলো আর কি দেখছিল, যে কালারফুল লাগছিল বইটা, তো ওটাই আর কি দেখছিল। আর দেখো বইয়ের উপরে বসে পড়েছে, এখনও তো বোঝে না ঠিক মতন। তো ভাবছি এখন রোজ একটু একটু করে মানে বইটা ওকে ধরতে দেবো বা দেখবে ছবিগুলো, এরকমভাবে আস্তে আস্তে মানে করতে থাকলে তাহলে হয়তো একটু পরে যখন একটু বড় হবে তখন যদি বসাতে পারি, এই আর কি। তো দেখো বইটা পেয়ে কিন্তু প্রচণ্ড খুশি হয়েছে, হয়তো ভেবেছে যে খেলার জিনিস এরকমটা ভাবতে পারে। তো দেখো অনেকটা টাইম গেছে, আর তোমার দাদাভাই তো ডিউটি থেকে চলে আসলো, ও এখন ফ্রেশ হতে গেছে। আর তারপরে দেখো এই যে বসে বসে বইটা নিয়েই কিন্তু খেলছে। তারপরে দেখো তোমার দাদাভাই ওকে দেখাচ্ছিল, দেখো এই যে মোটু পাতলু রয়েছে ওর বইয়ের মধ্যে ছবি, আর ওর কিন্তু এরকম একটা দেখো সফট টয়েসও আছে। তো ওই দুটোই আর কি বার করে দেখাচ্ছিলাম যে দেখ বাবা মোটু পাতলু আছে তোমার বইয়ের মধ্যে, মানে এইসবই আর কি বলছিলাম। তো খুব মজাও হচ্ছিল। তো দেখো এই যে ও ছবিগুলো দেখছিল বারবার করে, মানে বইটাকে এরকম উল্টে উল্টে। তারপর দেখো আরেকটা বই, এটা হচ্ছে সব ফলের নাম রয়েছে, ফুল ফল। তো টোটাল আর কি 3টে বই এনে দিয়েছে। একটার মধ্যে হচ্ছে মাছ, তারপর অ্যানিম্যালস মানে ফিশ, বার্ড এইসবের নামগুলো রয়েছে, আর একটার মধ্যে মানে ফ্রুটস, ফ্লাওয়ার, এই যে ভেজিটেবলস এগুলো। আর তো দেখলে আরেকটা হচ্ছে অক্ষর বই। তো তারপর দেখো তোমার দাদা ভাই এই যে কারেন্টটা না বারবার আজকে ডিস্টার্ব করছে, আর খুব ঘামিয়ে গেছে, মানে এত গরম লাগছে কি বলবো। তো দেখো এই যে বাবার কাঁধে কিন্তু চড়ে গেছে। তো এইখানটায় মানে এইভাবে নিলেও প্রচণ্ড খুশি হয়। আর তোমার দাদা ভাই চুলগুলো আর কি ধরে রাখে শক্ত করে। তো প্রত্যেক দিন আর কি ডিউটি থেকে আসলে এইটা আর কি চলতেই থাকে, মোটামুটি আধা ঘন্টা ধরে এরকমটা চলতে থাকে। তো যাই হোক অনেকটা সময় গেছে, আর দেখো এখন রাত প্রায় 11টা, প্রায় কি বলবো পুরোপুরি 11টা বাজতে চললো। এই যে দেখো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমার দাদাভাই এখন মানে ঠাকুরের এখানটা রয়েছে। আর দেখো পুজোকে কিন্তু আমি খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমি এখন রয়েছি বিছানায়, বিছানা করা হয়ে গেছে আমার। তো আজকে সারাদিনটা কীভাবে কাটালাম তোমাদের সাথে তো শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে। আর আজকে জানো তো এখনও প্যাম্পাসটা পড়াতে পারিনি, মানে ও ঘুমিয়ে গেছে আর কি একটু তাড়াতাড়ি করেই, তাড়াতাড়ি বলতে কি 11টা, মানে আমি বুঝতে পারিনি ও এভাবে ঘুমিয়ে যাবে। তো যাই হোক এখন দেখো নিচে এইটা পেতে দিয়েছে, এর মধ্যে টয়লেট করলেও কিন্তু মানে টেনে নেয় 5 মিনিটের মধ্যে। আর আমি তো আছি, চেঞ্জ করে দেবো, আর রাতে যখন উঠবো ওকে খাওয়াতে তখন আর কি প্যাম্পাসটা পরিয়ে দেবো। তো দেখো এই যে এখন পুরোপুরি 11টা। তো টাটা, আজকে এখানটায় শেষ করলাম ব্লগটা, সামনের দিন দেখা হচ্ছে।